আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি এখন ছিলাম হচ্ছে একটি শয্যা হাসপাতাল কুড়ারঘাট। তো এই কুড়ারঘাটে এই হসপিটালটা মাননীয় মেয়র, দক্ষিণের মেয়র শেখ ফজলুল নূর তাপস বেশটা, তো তিনি কিন্তু বলেছিল যে এই অবৈধ আদিবুড়িগঙ্গার অংশে যেহেতু এই হসপিটালটা হয়েছে, সে সেটা ভেঙে ফেলবে এবং এই নদীর যে প্রকৃত জায়গা সেটা সে ফিরিয়ে দেবে। কিন্তু দেখেন, এই হসপিটালকে বাঁচানোর জন্য দেখেন কি করা হয়েছে। একবার সীমানা পিলার একবার হসপিটালের পাড় দিয়ে ঘেসে 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 একবারে সোজা কিন্তু চলে গেছে। তার মানে কি, এখানে যারা অবৈধ বসবাসকারী ছিল তারাও কিন্তু নিশ্চিন্তা হয়ে গেল। দেখেন, এখানে তারা এতটাই কনফিউজ ছিল। দেখেন, আশেপাশে কিন্তু কোনো উঁচু দালান দেখবেন না, সব টিনের ঘর। একটু জুম করে দেখাই, এই যে দেখেন ফাঁকা জায়গা, টিনের ঘর। এবং এইখানে যে কটা এখন বাড়ি দেখতেছেন সব কটা কিন্তু আসলে এখন নতুন করে করা হচ্ছে। যখন সীমানা পিলার তারা দিয়ে দিয়েছে, এখন কিন্তু তারা একটা সুযোগ সুবিধা পেয়ে গেছে এবং দখলকারীরা খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে কিন্তু তারা এখানে বাড়িঘর নির্মাণ করে ফেলেছে। তো এই হচ্ছে আসলে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আসার পরে যেটা ভেবেছিলাম যে আদিবুড়িগঙ্গার একটা মহাভারত বা অনেক একটা ভালো একটা উন্নতি দেখব, বা আদির যে রূপ যেটা বলেছিল সেটা ফিরিয়ে দেওয়া হবে, সেটা আমরা ভেবেছিলাম একটু হলেও সেটা বাস্তবায়ন হবে। কিন্তু বাস্তব চিত্রে দেখতে পাচ্ছি যে যেখানে আগে জায়গায় মানুষ এখানে থাকতোই না, বা এখানে আসলে তারা বাড়িঘর তুলতে গিয়ে তারা অনেক ভয় পেত, সেখানে এখন আরও কাছাকাছি সীমানা পিলার দেওয়াতে ওই অংশে জুড়ে কিন্তু এখন তারা বিল্ডিং বা বাড়িঘর উঠানো শুরু করে দিয়েছে নতুন করে। তো এই হচ্ছে আসলে আমাদের এই আদিবুড়িগঙ্গার উন্নতি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, সরি, আমি অনেক দুঃখিত, যেহেতু আমি এখন একটা মহাসড়কে রয়েছি। তো সেই ক্ষেত্রে গাড়ি খুব স্বাভাবিক, যদিও এখন অনেক সকাল, এরপরেও কিন্তু গাড়ির সংখ্যা অনেক বেশি দেখা যাচ্ছে। আর আমি চেষ্টা করব একটু সামনে গিয়ে, আরও একটু সামনে গিয়ে আপনাদেরকে বিস্তারিত বলার। ইলেকট্রিক পিলারগুলো দেখতে পাচ্ছেন যে তারা বিদ্যুতের যারা লোকগুলো রয়েছে তারা কিন্তু এই সীমানা পিলারগুলো, তাদের যে ইলেকট্রিক পিলারগুলো সেগুলো কিন্তু তারা দেখতে পাচ্ছেন নদীর মধ্যে তারা দিয়েছে। আর ওই সামনে অংশটা যেখানে দেখতে পাচ্ছেন মাটি, সেখানে কিন্তু আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক এই নদী থেকে মাটি উঠিয়ে সে মাটির সরানো কাজ তারা করেছিল। অনেকদিন, বেশ কয়েকদিনই করেছিল, রাত আর দিন নেই, সবসময় তারা করেছিল। কিন্তু যেটা কাজের কাজ সেটা হচ্ছে সীমানা নির্ধারণ, সেই ক্ষেত্রে কিন্তু তারা আমার মনে হয় প্রায় অনেক গুণ পিছিয়ে গিয়েছে। কারণ এইভাবে দখলকারীদেরকে ছাড় দিয়ে, মসজিদ মাদ্রাসা ছাড় দিয়ে, হসপিটাল ছাড় দিয়ে, থানা ছাড় দিয়ে আপনারা যেই সীমানা নতুন করলেন বা দিলেন, আদিবুড়িগঙ্গা কি রক্ষা হলো? আপনারা তো আদিবুড়িগঙ্গাকে মেরে একবারে খাল বানায় দিলেন। যাই হোক দর্শক, এই ছিল বর্তমানে আদিবুড়িগঙ্গার যে আপডেট, বা যেটাই বলেন আপনারা খবর। আসলে অনেক দুঃখ লাগে যখন এখান দিয়ে আমি হাঁটি এবং দেখি যে আদিবুড়িগঙ্গা নদী কত ছোটো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা আমি হাঁটতেছি, এটা কিন্তু নদীর উপরে এই হাজিরবাগ, লালবাগ, পোস্তা এগুলো বাঁচানোর জন্য কিন্তু এখান দিয়ে একটা সড়ক বানিয়েছিল। এবং এই সড়কটা বানানো হয়েছিল এই বুড়িগঙ্গা নদীর স্রোত বা বর্ষাকালে যে পানিগুলো এখানে ঢুকে যেত, সেখান থেকে বাঁচার জন্য কিন্তু এই বাঁধটা দেওয়া হয়েছিল। বাঁধের জায়গা বাঁধ রয়েছে, মানুষ শহরের জায়গায় শহর রয়েছে, নদীর জায়গা এখন খাল হয়ে গেছে। কিছুদিন পরে হয়তো এই খালটা আস্তে আস্তে আরও মরে যাবে, আরও ছোটো হয়ে যাবে। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যে বসবাস, দৈনন্দিন যে পানি যেইখানে নদীতে এসে পড়ে, সে পানিটা কোথায় যাবে সেটা কি কেউ ভাবে? আসলে কেউ আসলে ভাবা চিন্তা করে না, সবাই শুধু তার নিজে নিজে চিন্তা করে। দখলকারীরা সরকারের বিরুদ্ধে কথা বলে, সরকার দখলকারীদের বিরুদ্ধে কথা বলে, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। যা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই নাকি হাতিঝিল প্রকল্প। যাই হোক দর্শক, আমরা অনেক স্বপ্নে দেখেছিলাম যে হাতিঝিলের চেয়ে সুন্দর একটা লেক বা যেটাই হোক সেটা আমরা দেখতে পাবো এই আদিবুড়িগঙ্গা, সেটা কিন্তু আসলে আর দেখতে পেলাম না। আর যতদূর দেখতে পেলাম সেটা হচ্ছে দুশ্চিন্তা আর দুশ্চিন্তা। তো দর্শক, আজকে এত পর্যন্তই। আমি আর বেশি বলতে যাচ্ছি না, কারণ আমি যদি এখন বেশি কিছু বলতে যাই অনেকের বিরুদ্ধে চলে যাবে, তাই আমি আসলে কিছু বলতে চাই না। তবে
একটাই কথা আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, যেখানে এই নদীর একবারে শেষ প্রান্ত এসে বলে সেখানেই কেন মসজিদ থাকে? আপনারা আল্লাহর ঘর নির্মাণ করবেন কেন নদীর মধ্যে নির্মাণ করবেন? এখন যদি বলেন যে আরে পোলা মনে মুসলমান না, ভাই আমি খাঁটি মুসলমান। শুধু তাই না, মুসলমানের যেই মানে জিনিসগুলো পালন করা লাগে সেগুলোও করি। শুধু তাই না, আমি কিন্তু মাদ্রাসাও পড়েছি, কিন্তু আমার মাদ্রাসা কখনো শিখাই নাই যে আপনারা নদীর জায়গা, সরকারি জায়গা বা কোনো বেয়ে জায়গা, মানে যেখানে কোনো মানুষ মানে কারো মানে মালিকানা নাই, সেইখানে গিয়ে আপনি মসজিদ বানায় আল্লাহর ঘরে আল্লাহ মানে নামাজ পড়বেন। সেটা আসলে কোনো জায়গায় আমি কোনো হাদিসে কোনো হুজুর বা কোনো বড় মাওলানা আপনি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন, তারা যদি বলে যে হ্যাঁ সরকারি জায়গা, খাল জায়গায় বা নদীর জায়গা, খালের জায়গায় যদি আপনারা মসজিদ বানান এবং সেখানে নামাজ পড়লে নামাজ হবে, তাহলে বলবেন ইনশাল্লাহ আমি নেক্সট টাইম থেকে ইউটিউবিং ছেড়ে দেব। যদি কোনো মাওলানা বলে আমি যে কথাটা বললাম এটা বিপক্ষে যদি কেউ বলে, আমি অবশ্যই ইউটিউবিং ছেড়ে দেব। তো অবশ্যই আমি মনে হয় এই আসলে বর্তমান জামানাটাই তো খারাপ, বইলাও বা বুঝিয়েও কোনো লাভ নাই। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।